আসসালামু আলাইকুম। আমরা যে প্রশ্নটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে চ্যাপ্টার 7 সি এর এক্সাম্পল 7, যেটি ফুরিয়ার রূপান্তর ব্যবহার করে সমাধান করতে হবে। এখানে কি সমীকরণ দেওয়া আছে? ডেল ইউ বাই ডেল টি সমান 3 ডেল স্কোয়ার ইউ ডেল এক্স স্কোয়ার। এটা আমরা 1 নং সমীকরণ ধরে নিই। একের উভয় দিকে নির্দিষ্ট ফুরিয়ার সাইন রূপান্তর নিয়ে, তাহলে যদি আমরা উভয় দিকে সাইন রূপান্তর নিই তাহলে কি হবে? এখানে লিমিট দেওয়া আছে একটা, এখানে 0 থেকে 2, তো আমরা এখানে লিমিট দেব 0 থেকে 2 ডেল ইউ বাই ডেল টি সাইন n পাই x বাই 2 dx সমান, এখানে থ্রিটা আমরা বের করে নিয়ে আসলাম, 0 থেকে 2 ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার সাইন n পাই x বাই 2 dx। এটাকে আমরা 2 নং সমীকরণ ধরে নিলাম। ধরি আমরা সমীকরণ ধরে নিব স্মল ইউ সমান ইউ অফ এন টি সমান 0 থেকে 2 ইউ অফ এক্স টি সাইন n পাই x বাই 2 dx। এটার সাহায্যে আমরা আসলে সমাধান করব। এখন উভয় দিকে যদি আমরা ডেল বাই ডেল টি নেই তাহলে কি হবে? ডেল ইউ বাই ডেল টি সমান 0 থেকে 2 ডেল ইউ বাই ডেল টি সাইন n পাই x বাই 2 dx। এই মানটা এইটাই, তাই না? তাহলে এটার পরিবর্তে আমরা এটাও লিখতে পারি, কারণ সমান দেওয়া আছে। এখানে আমরা রিপ্লেস করতে পারি 0 থেকে 2, 3টা সামনে দিয়ে দিলাম, ডেল স্কোয়ার ইউ ডেল এক্স স্কোয়ার সাইন n পাই x বাই 2 dx। এখন আমরা যদি এখানে ইন্টিগ্রেশন করি তাহলে কি দাঁড়াবে? 3, এখানে কমবে পাওয়ার, ডেল ইউ বাই ডেল এক্স সাইন n পাই x বাই 2, 0 থেকে 2 মাইনাস। এখন আমরা যদি এখানে ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে? 3, এটা কমে যাবে পাওয়ার, ডেল ইউ বাই ডেল এক্স সাইন n পাই x বাই 2, 0 থেকে 2 মাইনাস 3। সাইনের ধ্রুবক মান n পাই বাই 2, এটা সামনে চলে আসবে, n পাই বাই 2, 0 থেকে 2 ডেল ইউ বাই ডেল এক্স, সাইন পরিবর্তন হবে cos n পাই x বাই 2 dx। এখানে লিমিট বসাই দিলে হবে কি? 0 মাইনাস 3 n পাই বাই 2 ডেল ইউ বাই ডেল এক্স কে যদি কাজ করি তাহলে হবে ইউ অফ এক্স টি cos n পাই বাই এক্স 2, 0 থেকে 2 মাইনাস, আবার যদি এখানে মান সামনে চলে আসে তাহলে কি হবে? n পাই বাই 2 সামনে চলে আসে, 3 n স্কোয়ার পাই স্কোয়ার বাই 4 ইউ অফ এক্স টি, সাইন পরিবর্তন কি হবে? সরি, কস পরিবর্তন হবে সাইন n পাই x বাই 2 dx। তো এই মানটাও 0, এখানে লিমিট বসে দিলেও 0 হয় মান, তাহলে হবে এটা কার মান ছিল? ডেল ইউ বাই ডেল টি। ডেল ইউ বাই ডেল টি সমান মাইনাস 3 n স্কোয়ার পাই স্কোয়ার বাই 4। আর এখানে 0 থেকে 2, এই যে মানটা, এটা আমাদের মান আছে একটা, এই যে এটা 0 থেকে 2 ইউ এক্স টি সাইন n পাই x dx, এটা মান কত? ইউ লিখতে পারি। তাহলে এটা যদি আমরা ডেল থেকে ডি তে কনভার্ট করি, ডি ইউ বাই ডিটি সমান মাইনাস 3 n স্কোয়ার পাই স্কোয়ার বাই 4 ইউ। ইউরা যদি এদিক নিয়ে আসি, ইউ সমান 3 n স্কোয়ার পাই স্কোয়ার বাই 4
টিকে আমরা এদিক দিয়ে দিলাম। যদি আমরা এখন এখানে ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে, ln u সমান -3 n স্কয়ার পাই স্কয়ার বাই 4 টি প্লাস ধ্রুবক হিসেবে আমরা ln এ নিলাম। এখন যদি উভয় দিকে আমরা ই দ্বারা গুণ করে দিই তাহলে কি হবে, ln আর ই কাটা যাবে, u সমান এখানে কি হবে a ইন্টু e টু দি পাওয়ার -3 n স্কয়ার পাই স্কয়ার টি বাই 4। এখানে আমরা এখানে একটা মান লিখতে পারি, সেটা কি, যদি টি এর মান 0 হয়, যেমন এখানে যেরকম আছে ফাংশন হিসেবে u অফ এক্স টি, তো টি এর মান এখানে 0, আমরা যদি এরকম ভাবে একটা মান নির্ণয় করি u অফ n টি, তো u অফ n 0 যদি হয় তাহলে কি হবে, টি এর মান 0 হয়ে গেলে e টু দি পাওয়ার 0, তার মানে কি তখন a থাকে। এখন যদি আমরা এর একটা মান ধরে নিই 0 থেকে 2 u x 0, যেতে এরকম হলে এর মান আসে। আর আমরা কি নিয়ে কাজ করতেছি, সাইন নিয়ে, তো সাইন দিয়ে দিলাম সাইন n পাই x বাই 2 dx 0 টু, এটা একটা মান আছে আমাদের কাছে x সাইন n পাই x বাই 2 dx। এখন যদি আমরা এটা ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে, x এখানে যে ধ্রুবক মানটা আছে সাইনের, এটা সামনে চলে আসবে, তাও উল্টিয়ে আসবে, তাহলে হবে 2x বাই n পাই, আর সাইন পরিবর্তন হবে cos মাইনাস cos n পাই x বাই 2, 0 থেকে 2, cos থেকে পরিবর্তন হয়েছে যেহেতু সাইন হবে, এই জন্য আমরা প্লাস দিলাম। আর 2x, x কে আমরা যদি অন্তরীকরণ তাহলে কি হবে 1 বাই n পাই, এরকম ভাবে n পাই আবার n পাই বাই 2 আবার সামনে আসবে উল্টায়া, তাহলে এখানে কি হবে, এখানে এসে 2টা যদি উপরে যায় তাহলে হবে 4, আর n পাই হলে কি হবে আবার উল্টায়া n স্কয়ার পাই স্কয়ার, cos থেকে হবে sin n পাই x বাই 2, 0 থেকে 2। এর যে অংশটা আছে সেটার মান 0 হয়ে যায় লিমিট বসাই দিলে, তাহলে এখানে কি থাকে -2 এবং 2 4 বাই n পাই cos n পাই, একটা মান দিতে পারি 3 নং সমীকরণ। এটা হচ্ছে আমাদের এর মান। আমরা যদি এটা নিয়ে 3 নং সমীকরণে বসাই তাহলে কি হবে, আর আমাদের ইউটা কি ছিল, ইউ সমান ইউ অফ এন টি, তো আমরা এখন ফাংশন আকারে বসাবো, এখানে বসাবো। সুতরাং ইউ অফ এন টি সমান, এটা যদি বসাই আমি তাহলে কি হবে -4 বাই n পাই cos n পাই e টু দি পাওয়ার -3 n স্কয়ার পাই স্কয়ার টি বাই 4। এটাকে আমরা ধরে নিলাম 4 নং সমীকরণ। 4 এর উভয় দিকে বিপরীত নির্দিষ্ট সাইন রূপান্তর নিয়ে, 4 নঙ্গে যদি আমরা এখন রূপান্তর করি তাহলে কি হবে, ইউ অফ এক্স টি সমান সামেশন n1 থেকে ইনফিনিটি -4 বাই n পাই, আর cos n পাই মানে হচ্ছে -1 টু দি পাওয়ার n, যেহেতু এখানে আরেকটা মাইনাস আছে আমরা এখানে দিয়ে দিলাম e টু দি পাওয়ার -3 n স্কয়ার পাই স্কয়ার টি বাই 4, আর সাইন n পাই x বাই 2। এই হচ্ছে আমাদের আনসার এক্সাম্পল 7 এর। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।